আজকের গল্প আমাদের নিয়ে যাবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় হন্টেড বাড়িতে। একটি বাড়ি যেখানে এক পরিবারের হত্যাযোগ্য রক্তের দাগ আর আত্মার চিৎকার এখনো ভেসে আসে বাতাসে। নাম তার অ্যামিটিভিল হরর হাউস। 1974 সালের নভেম্বর এক শীতের রাতে নিউ ইয়র্কের ছোট্ট শহর অ্যামিটিভিল এর ওশান অ্যাভিনিউ 112 নম্বর বাড়িতে ঘটে যায় অকল্পনীয় এক হত্যাকাণ্ড। রোনাল্ড ডিফিও জুনিয়র নামের এক তরুণ রাতে পরিবারের সবাই যখন ঘুমিয়েছিল, শিকারের মতো একে একে গুলি করে হত্যা করে তার বাবা মা, 2 ভাই আর 2 বোনকে। অদ্ভুত ব্যাপার হলো, এতগুলো গুলি চলার পরও বাড়ির কেউ চিৎকার করেনি, প্রতিবেশীরাও কিছু শোনেনি, যেন সবাইকে কোনো অদৃশ্য শক্তি গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছিল। ডিফিওকে গ্রেফতার করা হয়, কিন্তু শোনা যায় জেরা করার সময় সে বলেছিল, ওই বাড়ির ভেতরে এক ভয়ঙ্কর কণ্ঠ আমাকে আদেশ দিয়েছিল আমার পরিবারকে মারতে। এই কথাটা পুলিশ তখন পাগলামি ভেবে উড়িয়ে দিলেও সেই রাত থেকে বাড়িটা রক্তাক্ত ইতিহাসের ছায়া ভরে বেড়াতে থাকে। মাত্র 1 বছর পর ডিসেম্বর 1975-এ লাটস পরিবারের ওই বাড়িতে উঠে আসে। জর্জ লাটস, তার স্ত্রী ক্যাথি আর তাদের 3 সন্তান নতুন জীবনের আশা নিয়ে প্রবেশ করেছিল এই সুন্দর ডাচ কলোনিয়াল বাড়িতে। কিন্তু প্রথম রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। ঘরে ঘরে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াতে থাকে, দরজা জানলা হঠাৎ জোরে বন্ধ হয়ে যায়, শীতল শ্বাসের মতো ঠান্ডা বাতাস বইতে থাকে ঘরের ভেতরেই। রাতের অন্ধকারে শোনা যায় অচেনা কণ্ঠস্বর, অদৃশ্য পদশব্দ। জর্জ লাটস প্রায় ভোর 3:15 জেগে উঠে দেন, ঠিক সেই সময় যখন ডিফিওকে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ক্যাথি লাটস প্রায় স্বপ্নে দেখতেন হত্যাকাণ্ডের দৃশ্যগুলো আর শরীরে অদ্ভুত আঁচড় নিয়ে ঘুম থেকে উঠতেন। শিশুরা বলতো তারা এক জডি নামের অদ্ভুত লাল চোখওয়ালা প্রাণীর সাথে কথা বলেছে। আর একদিন জর্জ দেখলেন ঘরের দেয়ালে হঠাৎ লালচে রক্ত গড়িয়ে নামছে। মাত্র 28 দিন পরেই লাটস পরিবার ভয়ে আর থাকতে পারেনি। তারা সবকিছু ফেলে এক শীতল রাতে পালিয়ে যায় সেই বাড়ি থেকে। তারা শপথ করে বলেছিল, ওই বাড়ির ভেতরে কিছু ছিল যা আমাদের মেরে ফেলতে পারত। এরপর সেই বাড়ি অনেকবার হাত বদল হয়েছে। অনেকে বলেছে কিছুই অস্বাভাবিক নেই, আবার যারা সেখানে ছিল তারা অদ্ভুত অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে। প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যাড ও লরেন ওয়ারেনও বাড়িটিতে তদন্ত করেছিলেন। তাদের মতে ওই বাড়ি কেবল হান্টেড নয়, এক ভয়ঙ্কর দানবীয় উপস্থিতির আতুরঘর। তাহলে প্রশ্ন রয়েই গেল, এটা কি সত্যি অশুভ আত্মার ভয়ঙ্কর আবাস, নাকি কেবলই মানুষের মানসিক ভ্রম আর গুজবের খেলা? আজও ওশান অ্যাভিনিউয়ের সেই বাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে একেবারেই স্বাভাবিক, সুন্দর আর নিরীহ, কিন্তু ভেতরে ঢুকলেই নাকি শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। আমি লিমু সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ ছিলাম ওশান অ্যাভিনিউয়ের রহস্যময় কাহিনীতে, কিন্তু রহস্য এখানেই শেষ নয়। পরের পর্বে আবারও ফিরে আসবো এক নতুন গোপন কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।